আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে নজর কাড়ল শ্রীরামপুরের যুবক বিশ্বজিৎ। ছেলেবেলা থেকেই স্বপ্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার, সেই স্বপ্ন সফল করে নজর কাড়ল শ্রীরামপুরের ডাক্তারবাগানের যুবক বিশ্বজিৎ বিশ্বাস। সম্প্রতি ইন্দোনেশিয়ায় বাটামে আয়োজিত ওয়ার্ল্ড বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়ে জয় করল রূপোর পদক। মূলত গত 11 থেকে 17 নভেম্বর অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় বিশ্বের 16টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। 70 কেজি বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এই সম্মান পান বিশ্বজিৎ। স্বাভাবিকভাবেই এই সম্মানে তিনি খুশি, যদিও তিনি হতাশ সরকারিভাবে কোনো রকম সহযোগিতা না পাওয়ায়। একই সাথে তার আবেদন, সরকার তার পাশে এগিয়ে এলে আগামী দিনে অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সুবিধা হবে। তার এই সাফল্যে খুশি শ্রীরামপুরবাসী। এটা ছিল 16 ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। এটা ছিল ইন্দোনেশিয়া বাটামে। 16টা দেশ পার্টিসিপেট করেছিল। তার মধ্যে আমি আমার নিজের ক্যাটাগরিতে ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করেছিলাম। 70 কেজি ক্যাটাগরিতে সেকেন্ড প্লেস পেয়েছিলাম, সিলভার মেডেল। তো আমি খুবই খুশি। আর বাট আমি অনেক কিছু একটুখানি আশা করেছিলাম, জানি যে আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাবে। তো তবু চেষ্টা করছি, দেখি যে সেই সাপোর্টটা আমি আপাতত এখনও পর্যন্ত পাইনি। আর আমি খেলে আসার পরও আপাতত এখনও কোনো সেই সাপোর্টটা পাইনি। সেই আশায় আছি, জানি দেখি চেষ্টা কি হয়, শেষ পর্যন্ত দেখি, সেই আশায় রইলাম। আগামী দিন এশিয়া খেলা আছে আগস্ট মাসে, সেটা মালয়েশিয়াতে আছে। তবু আমি একটু রিকোয়েস্ট করবো, যদি আমি একটুখানি যদি সাহায্য পাই কিংবা কোনো হেল্প পাই, তাহলে আমি আমার নিজের বেস্ট পারফর্ম দিতে পারবো। আর একটু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে একটু সাপোর্ট পাবো। এই প্রতিযোগিতায় প্রায় 16টা দেশ পার্টিসিপেট করেছিল। আমি আমার ক্যাটাগরিতে আমি সেকেন্ড প্লেস পেয়েছি। ইন্ডিয়ার হয়ে 70 কেজিতে খেলেছিলাম। অনুভূতিটা তো বলে বোঝানো যাবে না, কারণ আমাদের যা গেমটা আছে একমাত্র একটা বডি বিল্ডাররা জানে যে কত কিছু ত্যাগ করতে হয়। ঠিক আছে, এই ট্রফিটা আর এই মেডেলটা পাওয়ার জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছিলাম। আমি কি, যেহেতু পুজোর পর ছিল আমার, তোমরা প্রত্যেকেই জানে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোতে আমি দুর্গা ঠাকুরের মুখ বন্ধ দেখতে পাইনি, কারণ শুধু ওয়ার্কআউট করে গেছি আর প্র্যাকটিস করে গেছি, রেস্ট নিয়েছি। কারণ আমাদের গেমটা হচ্ছে ডিসিপ্লিন গেম। তো নিজের মধ্যে যদি কোনো ডিসিপ্লিন না থাকে, তাহলে সেই আমি অ্যাচিভমেন্টটা কোনো দিনই করতে পারবো না। তো ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট, যে কোনো জিনিসে অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য, কোনো গোলস ফুলফিল করার জন্য নিজের মধ্যে ডিসিপ্লিন থাকা খুবই দরকার, সে যেই গেমই হোক। হ্যাঁ, এই গেমটার জন্য তো আমি কোনো রকমই সাহায্য পাইনি। প্রায় ধরে রাখুন যে আমি 3 লাখ টাকার মতো খরচা করে ধার দিনা করে গেছি। ঠিক আছে, তো যদি একটুখানি যদি সরকার কিংবা কারোর কাছে যদি একটু হেল্প পেতাম তো খুব ভালো হতো। আশা করি ভবিষ্যতে এই জিনিসটা যদি আমাদের সরকার কিংবা কোনো কেউ যদি দেখে, তো আমি খুব উপকৃত হবে তার কাছে।